রঙিন কাপড়ে মোড়ানো খুলনা টাইগার্সের এবারের বিপিএলের ম্যাচ জার্সি। দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং মালিকপক্ষ কাপড় সরাতে সবার দৃষ্টিগোচর হলো খুলনার জার্সি। সাথে সাথেই বেজে উঠল খুলনার থিম সং ধরে দিবানে, আর শুরু হয়ে যায় রঙিন কাগজের ছড়াছড়ি। খুলনার ম্যাচ জার্সিতে প্রাধান্য পেয়েছে আঞ্চলিক ঐতিহ্য সুন্দরবন এবং রয়্যাল বেঙ্গল টাইগার। নীল রঙের জার্সিতে ছিল হলুদ এবং সোনালী রঙের ছোঁয়া, হাতায় ছিল বাঘের ডোরাকাটা দাগ। খুলনা টাইগার্স নামের সাথে যা একেবারেই মানানসই। জার্সি উন্মোচনের পাশাপাশি রবিবার প্রকাশ করা হয়েছে দলের ক্যাপ্টেনের নাম, যা আগে থেকেই ছিল সবার অনুমেয়, মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে মিরাজ ব্যক্ত করেছেন নিজের অভিমত। ধন্যবাদ জানিয়েছেন খুলনার টিম ম্যানেজমেন্টকে তাকে ক্যাপ্টেন নির্বাচন করার জন্য। Thank you very much. First of all, I would like to say thank you very much again. খুলনা ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এবছরের ক্যাপ্টেন্সি দিচ্ছে এবং তারা আমাকে সিলেকশন করেছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খুলনাকে ভালো একটা রেজাল্ট করানোর জন্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কেমন হলো ক্যাপ্টেন মিরাজের দল? খুলনা টাইগার্সের স্কোয়াড নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ জানান, বেশ গোছানো একটা টিম হয়েছে তাদের। লোকাল ক্রিকেটারদের পাশাপাশি আছে ইম্প্যাক্টফুল বিদেশি ক্রিকেটারও। কোনো সুপারস্টার না থাকলেও দল হিসেবে বেশ গোছানো দল খুলনা, দাবি মিরাজের। আমরা এবার খুব সুন্দর একটা গোছানো টিম করেছি, কারণ দেখেন যে আমাদের টিম কম্বিনেশনটা খুবই ভালো ছিল। আমাদের উপরের দিকে ভালো ভালো প্লেয়ার আছে, লাইক নাইম শেখ আছে, টপ অর্ডার জয় আছে, তারপরে আপনার আফিক হোসেন ধ্রুব আছে, নাসুম আছে, ইয়াংস্টার থেকে অনেক প্লেয়ার আছে, আন্ডার 19 খেলেছে এবং ফরেনার অনেক ভালো কালেকশন আছে। আপনার ইব্রাহিম জাদরান আছে, নিয়াজ ভাই আছে, তারপরে ওসান টমাস আছে, তারপরে সালমান ইশরাত, মানে অনেক ফরেনার আছে। মানে আমাদের কম্বিনেশনটা এরকম ছিল, ব্যাটসম্যান এবং বোলার। সো আমরা ওইভাবে একটা টিম করার চেষ্টা করেছি। হয়তো অনেক বিগ নেম নেই, অনেক সুপারস্টার নেই, বাট যারা আছে আমি মনে করি যে আপরাইজিং তারা বাংলাদেশকে সামনে ভবিষ্যতে লিড দিবে এবং বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে। ক্যাপ্টেন্সিতে মিরাজকে খুব একটা বেগ পেতে হবে না, কারণ মিরাজ সতীর্থ হিসেবে তার দলে পাচ্ছেন সিনিয়র ক্যাম্পেইনার ইমরুল কায়েসকে। ক্যাপ্টেন হিসেবে তিনটি বিপিএল শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। একই সাথে নিজের বিভাগ খুলনায় খেলার সুযোগ পেয়ে আবেগ আপ্লুত ইমরুলও। এই জন্য প্রথমে ধন্যবাদ দিতে হয় আমার টিম ম্যানেজমেন্টকে আমাকে একসঙ্গে পিক করার জন্য। আর এট দ্য সেম টাইম অবশ্যই আমি মানে বিপিএল থেকেই শুরু থেকে অলমোস্ট আমি ম্যাক্সিমাম টাইমই খুলনাতে খেলেছিলাম, যখন খুলনাকে নাই, আর চেষ্টা করেছি ওখানে ভালো ক্রিকেট খেলার। অবভিয়াসলি এখানে এসেছি, আমি চেষ্টা করবো যে এখানে আমার বেস্ট ক্রিকেট খেলা। জার্সি কেমন হবে, ক্যাপ্টেন কে হবেন, সব প্রশ্নের উত্তর পেল খুলনা ভক্তরা। এবার দেখার পালা মিরাজের দল পুরো বিপিএল জুড়ে কেমন পারফর্ম করে। কাউসার শান্তু, ক্রিক ফ্রেন্জি।